হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের জনপ্রিয় পিঠে পাটিসাপটা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 বাটির 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভিজিয়ে রাখা সুজি। এবার আমি নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ি, আর নিচ্ছি হাফ বাটি ময়দা। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই সমস্ত মিশ্রণটিকে গুলে নেব ভালো করে। আপনারা চাইলে দুধ দিয়েও গুলতে পারেন। মিশ্রণের পরিমাণ আমি আরেকবার বলে দিচ্ছি। আপনি যে পরিমাণ সুজি নেবেন তার দ্বিগুণ ময়দা নেবেন এবং তার দ্বিগুণ চালের গুঁড়ি নেবেন, তাহলে আপনার পাটিসাপটা কখনোই ফেটে যাবে না। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। এখন এই সমস্ত মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। ব্যাটারটিকে রেস্টে রেখে দিয়ে আমি এই সময়ের মধ্যে পাটিসাপটার পুরটা করে নেব। তো তার জন্য আমি কড়াইতে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে আগে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে এইভাবে ঠিক একদম গুড়টা যখন গলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি 250 গ্রাম মতো গুড় আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু দেখবেন যে নারকেল থেকে খানিকটা জল বেরিয়ে আসছে, কিন্তু এভাবেই নেড়ে নেড়েই জলটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন কন্টিনিউ নেড়ে নেড়ে আমি ঠিক এই রকম তৈরি করে নিয়েছি। জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবং একটু আঠালো টাইপের হয়ে আসবে, তখন বুঝবেন যে আমার পুরটা তৈরি হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিয়েছি একটুখানি এলাচ গুঁড়ি আর 1 টিস্পুন মতো ঘি। তো তারপর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি এই সম্পূর্ণ পুরটাকে এরকম করে লম্বা লম্বা করে পাকিয়ে নিচ্ছি, যাতে আমার পাটিসাপটাটা তৈরি করতে সুবিধা হয়। তো সমস্ত পুরটা আমি এরকম করে লম্বা করে নিয়েছি। আর আমি কিছুটা পুর কিন্তু সন্দেশ দিয়ে করব বলে দোকান থেকে এনে নিয়েছি, যেটা আমি আর আপনাদেরকে দেখালাম না। কিন্তু আমার মনে হয় নারকেলের পুরটা দিয়ে পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আজ 2 রকমভাবেই করব। তো সন্দেশটা যেহেতু দোকান থেকে আনা, ওটা তো আর আমি তৈরি করিনি, যার জন্য আর আপনাদেরকে দেখালাম না। তো চলুন তাহলে পাটিসাপটাগুলো তৈরি করে নিই। তো এই হচ্ছে ব্যাটারটা, যেটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ঘনত্বটা দেখুন এই রকম টাইপের হবে, খুব হালকাও হবে না আবার বেশি গাঢ়ও হবে না। এবার আমি 2 রকমের কালার করব বলে 2টো বাটি নিয়ে নিয়েছি। বাটিতে ওই ব্যাটারটাই আমি তুলে নিচ্ছি 2টো বাটিতে। তো এখানে আমি ফুড কালার নিয়েছি, ইয়েলো কালার, যেটা আমরা বিভিন্ন রান্নায় ব্যবহার করি। তো সামান্য পরিমাণে নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে পুরো সুন্দর একটা ইয়েলো কালার এসে গেছে। আর এখানে নিয়েছি আমি বিট থেকে রস বার করে নিয়েছি। ভালো করে গ্রেটার থেকে গ্রেট করে সেটাকে চেপে দিলেই বেশ ভালো রং বেরিয়ে আসে। তো সেটা দিয়েই আমি এই রংটা করলাম। এবার দেখুন আমি ছোট ছোট 2টো বোতল নিয়েছি এবং বোতলের সিপিটাকে ছিদ্র করে নিয়েছি, একটা করে ছিদ্র করেছি। এবার এই বোতলের মধ্যে আমি এই রঙগুলোকে ভরে নিয়েছি। তো একটা বোতলে নিয়েছি ইয়েলো আর একটা বোতলে ওই পিঙ্ক কালারটা ভরে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এবং সেটা গরমও হয়ে গেছে। তো অল্প পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম। এবার ব্রাশ করে এবার দেখুন সেই ইয়েলো কালারটা দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ সুন্দর একটা সার্কেল সার্কেল করে ডিজাইন করে নিলাম। তো এটা একটুখানি যখন একটু শুকিয়ে যাবে তখন এর উপর দিয়ে এই সাদা কালারের এই ব্যাটারটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি প্যানটাকে ধরে ঘোরাতে চান তাহলে কিন্তু হয় না, আমি ট্রাই করে দেখেছি, এভাবেই ভালো হয়। এই গোল হাতাটার পেছন দিয়ে এভাবে ছড়িয়ে দিলেই তবে ভালো হয়। তো তারপর আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিট মতো। দেখুন এখন একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এই সন্দেশটাই দিচ্ছি, সন্দেশটাকেও আমি ওভাবে হাত দিয়ে চেপে চেপে আমি রোল করে রেখেছিলাম, তো সেইটাই দিয়ে দিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে পাটিসাপটাটা হয়ে গেল ইয়েলো কালার দিয়ে। তো এভাবে নেক্সট দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি।
আবার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেল, আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আবার একইভাবে সেই বোতলের মধ্যে ভর্তি করা ব্যাটারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন, তো আমি এরকমই করলাম। এবার দেখুন, এটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর উপর দিয়ে সাদা ব্যাটারটা এভাবে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবার আমি ঠিক এটাকে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। এখন দেখুন চাপাটা খুলছি। চাপাটা খুলে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও সন্দেশটা দিয়ে তারপর আমি এটাকে আবার এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। তো দেখুন আরেকটা হয়ে গেল খুব সুন্দরভাবে। তো দেখতেও খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। খেতেও যেমন ভালো, দেখতেও কিন্তু খুবই সুন্দর। আমি আবারও প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এবার দিচ্ছি পিঙ্ক কালারের ব্যাটারটি। দেখুন পিঙ্ক কালারের ব্যাটারটিও কিন্তু আমি ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সার্কেল সার্কেল করে একটা ডিজাইন করে নিলাম। এবার এটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি সাদা ব্যাটারটি আবার এভাবে একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আবারও আমি চাপা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্যে। দেখুন চাপা খুলে আবার দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। তো নারকেলের পুর দিয়ে আমি সুন্দরভাবে এটাকে রোল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো রেডি করে নিলাম। দেখতেই পেলেন আপনারা একটা পাটিসাপটাও ফেটে যায়নি আর সুন্দরভাবে প্যান থেকে উঠে গেছে। এভাবেই তৈরি করতে হবে পাটিসাপটা, তাহলে কিন্তু ভীষণ সুন্দর হবে, খেতেও যেমনি সুন্দর হবে দেখতেও তেমনি সুন্দর। এই দেখুন পাটিসাপটাগুলো দেখতে কত ভালো লাগছে, দেখেই খেতে চাইছে। আমার ছেলে তো দেখুন বসে পড়েছে প্লেট নিয়ে, ও কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারছে না। তবে যাই হোক, আজকের রেসিপি আমার এই পর্যন্তই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।